وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই জবান খুলে আমার সাথে করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই বিশ্ব নবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো বড় করে প্রাণ ভরে হৃদয় দিয়ে সবাই দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সবরে মুছে দেবে সেদিন আর কে সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন আসবে গহীনের রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীনের রাতি। থেকো প্রভু সে জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনের রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীনের রাতি। থেকো প্রভু সে জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনের রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়া তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখের আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি, আসবে গহীনের রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীনের রাতি। আমরা সবাই কেমন আছি? পেছনের ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমরা সবাই কেমন আছি?
আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুন্দর করে নির্মাণ করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় প্রশংসা করব। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা কোরআনের মাহফিলে বসতে পারলেই খুশি হই। কথা বলেন ঠিক কিনা? আমরা আরো একটু বেশি খুশি, কারণ হচ্ছে এই তো বিগত কয়েক মাসের ব্যবধানে আমরা বিগত কয়েক মাস আগে দেখেছি 95% মুসলমানের দেশ। এই 95% মুসলমানের দেশে একজন মুফাসসির মন খুলে আল্লাহর জমিনে আল্লাহর গোলাম কোরআন এবং সুন্নাহ থেকে হক কথাগুলো বলতে গেলেই বাধা দেয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এমন একটা প্রেক্ষাপট ছিল যেই সময় নাস্তিকদের দাম ছিল, লম্পটদের দাম ছিল। দেশের টাকা চুরি করে অন্য দেশে পাচার করত, তাদের কদর হতো। কিন্তু 95% মুসলমানের দেশে কোরআনের পাখির কদর করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদের কলিজার টুকরা কোরআনের পাখিকে আল্লামাকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি বলেছিলেন সময় এমন থাকবে না, পরিবর্তন হবে। যেই পুলিশ আলেমদেরকে খুঁজে বেড়াতো হাতে হ্যান্ডকাপ লাগাবার জন্য, আমাদের কোরআনের পাখি শহীদ হবার আগে তার জবান থেকে বলে গিয়েছিলেন, এই পুলিশ একদিন যারা আজকে যাদের কথায় পুলিশ আলেমদের মাজায় বেড়ি লাগিয়েছে, হাতে কড়া পরিয়েছে, এই বাংলার জমিনে এমন একটা প্রেক্ষাপট হবে যেই সময় পুলিশ যাদের কথায় পুলিশ চলত, পুলিশ তাদেরকে খুঁজে খুঁজে বের করে জেলখানার মধ্যে আবদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? আজ পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কত সুন্দর পরিবেশ। ক্ষমতা কার? ক্ষমতা কার? ওরা সবসময় বিজ্ঞাপন করত, সবসময় স্লোগান দিত, দেশপ্রেমিক আমরা, বাকি সব রাজাকার। বলতো কি বলতো না? ওদের পুঁজি হচ্ছে আমরাই দেশপ্রেমিক, বাকি সব রাজাকার। এই রাজাকার অন্যকে রাজাকার বানাতে গিয়ে নিজেরাই যে রাজাকার দিনের মতো পরিষ্কার হয়ে গেছে। কারণ এই ভূখণ্ড স্বাধীন করবার জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের উত্তরসূরিরা রক্ত দিয়েছে। বাঙালি জাত সেই জাতি নিজের ভাষার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাদেরকে যখন যারা রাজাকার বলে, দেশ প্রেমিক বলে বলে তারা মাঠ গরম করত, আজ দিনের মতো পরিষ্কার
রাজাকার যাদেরকে বলেছে তারা রাজাকার নয়, তারা হচ্ছে দেশপ্রেমিক। কারণ প্রমাণ হয়ে গেছে বাংলার জমিন দেশপ্রেমিকদের জমিন। যাদের দেশ প্রেম আছে জীবন দেবে, মরবে, বাংলার জমিনে মরবে। আর যারা বড় বড় তো দেশপ্রেম আছে, সত্যিকারের দেশপ্রেমিক তারা ছিল না, তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলা ঠিক কিনা? দীর্ঘ সময় ধরে আমাদের উপর জুলুম করেছে, 15-16 বৎসর 17 বৎসর ধরে জুলুম করেছেন আপনারা। কোন কাজটি করেন না আপনারা? আপনারাই কোরআন পড়িয়ে আলেমদের গায়ে কালেমা রোপণ করতে চেয়েছেন। আপনারাই হিন্দুদের মন্দিরে আঘাত করে মুসলিম এবং হিন্দু ধর্ম অবলম্বী ভাইদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগানোর সূক্ষ্ম ষড়যন্ত্র আপনারাই কষেছিলেন। কথা বলেন ঠিক কিনা? যতই তাই তারা করেন না কেন, আপনারা দেশে থাকতে পারেন নাই। দীর্ঘ সময় ধরে জ্বালিয়েছেন, কিন্তু 24টা ঘন্টাও টিকতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? দেশ থেকে পালাবো না, দেশ থেকে পালাবো না, কিন্তু দেশ থেকে না পালিয়ে আর কোনো পথ ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাগুলো কেন বলছি আপনারা ভাবতে পারেন রাজনীতি, রাজনীতি এই কোরআনের ময়দান থেকে হক কথা বললে হয় রাজনীতি। আর ওই নোংরা মানুষগুলো এই তাফসীর মাহফিলে আলোচককে পাঁচে বসিয়ে স্টেজে বসিয়ে রেখে তারা তার নেতা নেত্রীর গুণগান গায়। এই রাস্তা ছিল না, আমার নেতা করে দিয়েছে, বারবার ভোট দেবেন। আমরা শুনি নাই? এই কথাগুলো বললে রাজনীতি হয় না। কোরআনের মুফাসসির যখন বলে বাংলার জমিন থেকে যারা অর্থ পাচার করে বিদেশের মাটিতে বড় বড় অট্টালিকা তৈরি করেছে তাদেরকে ধরে আনো, দেশের মাটিতে বিচার করো, দেশের সম্পদ দেশে ফিরে আনা হোক। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হয় সমস্যা। এগুলো রাজনীতি নয়, এগুলো পেটনীতি। এগুলো রাজনীতি বলে না। রাজনীতি করেছে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানুষের খিদমত করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আদর্শ মেনে নিয়েছেন, কোরআনকে জীবনে বাস্তবায়ন করেছেন। যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন জীবন দিতে প্রস্তুত, কিন্তু জনগণের অধিকার হরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন। তারা এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা মানুষের অধিকার নষ্ট করেন নাই, তারা মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একদিন জুমার নামাজ আদায় করবার জন্য মেহরাবে দাঁড়িয়েছেন, খুতবা দেবেন। সাধারণ নাগরিক সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা দিবেন না, একটু ওয়েট করবেন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, খুতবা দিলেন না, বসে পড়লেন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিককে ডাক দিয়ে বললেন, আপনার কি সমস্যা আপনি বলেন। নাগরিককে যখন বলেছে আপনার অভিযোগ কি, আপনি মন খুলে বলতে পারেন। নাগরিক ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, কিছুদিন পূর্বে আপনি প্রতিটা নাগরিককে একটি করে চাদর দিয়েছেন। আজকে যখন জুমার সালাত আদায়ের লক্ষ্যে আপনি খুতবা দেবেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আপনার গায়ে কেন 2টা চাদর? আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাধারণ নাগরিক ডাক দিয়ে বলছে, আপনি রাষ্ট্রপ্রধান, কিছুদিন পূর্বে প্রত্যেকটি নাগরিককে একটি করে চাদর দিয়েছেন, কিন্তু আপনার গায়ে কেন 2টো চাদর? সাধারণ নাগরিক প্রশ্ন করেছে রাষ্ট্রপ্রধানকে। আপনারা বলুন তো, এটা যদি বাংলার জমিনে হতো তার কি যে অবস্থা হতো? ঠিক। আয়না ঘর, আয়না ঘর, আয়না ঘর তো খুব আরামের জায়গা না? আমরা মনে করি অনেকে আয়না ঘর নাম শুনলে মনে করে চতুর সাইড থেকে শুধু নিজের চেহারা দেখে। আয়না ঘর কি সেই ছেলে যেই ছেলে
একজন জীবন্ত মানুষকে রাখলে মৃত্যুর চাইতেও বেশি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষকে পাগল বানিয়ে দিয়েছে সে আয়না ঘর। কিন্তু সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন না। ভাইজান একটু যদি গল্প করি কষ্ট নেবেন আপনারা? আমরা কিন্তু এসেছি কোরআনের মহব্বতে। গলাটার অবস্থা একটু খারাপ, বুঝতেই